হ্যালো। মা বলছি। এত সকালে কি ব্যাপার? তোর দাদা আসছে আমেরিকা থেকে। কবে? আগামী 10 মার্চ। আজ তো 2, মানে আর 8 দিন পরেই। হ্যাঁ, তবে বৌমা আসছে না। বৌদি আসছে না? না, ওদের প্রবলেম আর মিটলো না রে, ভালো লাগছে না। মন খারাপ করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। জানি না কবে ঠিক হবে। প্লিজ মা। তোর মোবাইল ফোনটা অফ কেন? তাই? ও, কাল রাত্রে না চার্জে বসাতে ভুলে গেছিলাম। আজ কি প্রোগ্রাম তোর? প্রোগ্রাম? সারাদিন বাড়িতেই আছি, শরীরটাও তেমন ভালো নেই। কেন, কিছু সুখবর? আবার সুখবর? না না, অফিসে না প্রচণ্ড চাপ। ঠিক আছে, রাখছি। হ্যাঁ, মন খারাপ করো না। অর্ক আকাশ স্কুল গেছিল? হ্যাঁ। ওকে। তুই কি কথা বলবি? না না, ও তো বিকালবেলা আসবেই। বিনা, ড্রয়িং টেবিলটা একটু ভালো করে মুছে দিস। কেন বৌদি, আমার কাজ কি এখন বুঝি তোমার পছন্দ হচ্ছে না? আরে বাবা, আমি কি তাই বলেছি? উফ, সত্যি। দেখ তো কে এলো এই সময়। বৌদি আছে? কেন? টাকা নেব। বৌদি, কাগজের দাম নিতে এসছি। বৌদি কাগজের দাম নিতে এসছে। শুনেছি। কত হয়েছে? ওই টোটাল 470 টাকা হবে বৌদি। এত টাকা কেন? বৌদি, এবার দেশ, সানন্দা, এমনকি গণশক্তিও বাদ দেননি, তো হবে না এত টাকা? আর কাগজ পড়া যাবে না। তা কি করে হবে বৌদি? পড়তে হবে, তা না হলে পিছিয়ে পড়তে হবে। পড়তে হয়, না হলে পিছিয়ে পড়তে হয় না। এই নাও। ভালো আছো? ওই চলে যাচ্ছে বৌদি। তোমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প কবে? 31শে আগস্ট। ওকে। ফুটবল খেলা কেমন হচ্ছে? ওই হচ্ছে, একটু একটু খেলছি আর কি। তোমাকে না আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা, কেন? না, তুমি খেলাধুলা নিয়ে আছো, গুড বয় তুমি। তোমায় একটা কথা বলবো? হ্যাঁ, বলো বৌদি। কোনো কিছু দরকার হলে না সংকোচ করো না, আমাকে বলো। ওকে? ঠিক আছে, চলি বৌদি, টাটা। ওকে। হ্যালো। বাবা বলছি। হ্যাঁ বলো বাবা। তোর মা তো তোকে ফোন করেছিল, শুনেছিস তো তোর দাদা বৌদির কথা? তোমার ছেলে বউয়ের কথা শুনে আমি কি করব বলো তো? তুই কি রাগ করলি? না না, আমি রাগ করছি না। তোকে ছাড়া কাকে বলবো বল? আমি জানি আমাকে ছাড়া তোমাদের কারোর কাছে কিছু বলার নেই। সবই তো বুঝিস মা, আমাদের কষ্টের কথা। কিন্তু কি করব বলো, ওরা তো আর বাচ্চা ছেলে মেয়ে নয় না যে সব সময় বকাঝকা করব।
তা ঠিক। মন খারাপ করো না, সাবধানে থেকো। রাখো এখন। বৌদি, টিফিনটা। বৌদি, আমি আসছি। এই শোন না, বলছি কাল একটু তাড়াতাড়ি আসিস। আর কত তাড়াতাড়ি আসবো বলো? কাল সোমবার, আমার একটু বেরোনোর আছে, একটু তাড়াতাড়ি আসিস। আমারও তো ছেলের মাধ্যমিক পরীক্ষা। ও, তোর ছেলে এবছর মাধ্যমিক দিচ্ছে না? হ্যাঁ গো, জানি না কি করবে, সারাক্ষণই তো খালি খেলে বেড়ায়, একটুও পড়াশোনায় মন নেই। তোর ছেলেকে বলিস তো মাঝে মধ্যে আমার কাছে আসতে, আমি ইংরেজি দেখিয়ে দেবো। ঠিক আছে বৌদি, বলবো খন। কাল কিন্তু একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করিস। ঠিক আছে, দেখছি। ভিতরে আসতে বলবে না? আসো। থাক, এখানেই বসছি। ভিতরে এসো, ভয় নেই। ভয়? কিসের ভয়? একদিন তো ভয়ই পালিয়ে গেছিলে। তা কলকাতায় কি করতে এসেছিলে? তোমাকে দেখতে। তাই? না না, পার্টির কাজে। পার্টি আছে এখনো? তোমার কি মনে হয়? মাস্টারমশাইয়ের কি খবর? ওই আছে একরকম। চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না। বেঁচে গেছে। আর মা কেমন আছেন? ওই আছে পুজো আর্চা নিয়ে। আমি আজ আসি, তাড়া আছে। তোমার তো সারা জীবনই তারা। অর্ক কোথায় থাকে? ও তো মামার বাড়ি থাকে, রবিবার রবিবার আমার কাছে আসে। আর তোমার কর্তা? উনি তো অফিসের কাজে বাইরে। দীপক আসে তোমার এখানে? হ্যাঁ, প্রায় প্রত্যেক রবিবারই আসে। এবার একটা বিয়ে করো। ভয় এখনো আমার কাটেনি, নিজেরই চলে না, আবার বিয়ে। আর চলি মো। হ্যাঁ, ভালো থেকো। দাঁড়াও, আচ্ছা ঠিক আছে, তোমার যখন তাড়া আছে এসো। আসছি, ভালো থাকবে তোমরা। ওকে। তুমিও ভালো থেকো।
এতক্ষণে বুঝি বাড়ির কথা মনে পড়লো? এরকম বলছো কেন? কাল রাত্রে মনে হয় ড্রিঙ্কসটা একটু বেশি হয়ে গেছিল। মানে? দাদা আসছে 10ই মার্চ। তাই? ডলার আনতে বলো, ডলার ডলার। আমি বলতে পারবো না, তুমি ফোন করে বলে দাও। আরে আমি একটা জামাই মানুষ, আমার কি একটা সম্মান নেই? বললাম তো আমি বলতে পারবো না। আরে আমি কি আমার জন্য বলছি, তোমার জন্য বলছি, ছেলের জন্য বলছি। আমার জন্য আর আমার ছেলের জন্য তোমাকে ভাবতে হবে না, আমরা আমাদেরটা ভেবে নেব, তুমি তোমারটা ভাবো। ভেবে বলছো তো? কবে ফিরছো বলো? 20। মানে আজ 2 তারিখ? যা ইচ্ছা করো, আমার আর কিচ্ছু বলার নেই। কি করবো বলো? আরে বাবা, অফিসের কাজ। জানি তো তোমার কি কাজ। তোমার মতো ছেলের না বিয়ে করাটাই উচিত হয়নি। তাহলে তুমি উদ্ধার হতে কি করে? খুব উদ্ধার করেছো আমায়। অর্ক কেমন আছে? ওর কথা তোমায় না ভাবলেও চলবে। আরে ও আমার ছেলে, আমি ওর বাবা। বাবা? বাবা হিসাবে কোন দায়িত্বটা পালন করেছো শুনি? ছেলের কি সব দায়িত্ব শুধু আমার? আরে মাঝে তো মোটা টাকা দিচ্ছি, আবার কি করব? টাকাটাই কি সব? টাকা দিলে সব দায়িত্ব পালন করা হয়ে যায়? অফকোর্স, টাকাই সব। তাহলে শোনো, সামনের মাস থেকে তুমি আর টাকা দিও না। আমি যা পাই না তাতে আমার আর আমার ছেলের খুব ভালোভাবে চলে যাবে। তাই আমার টাকার আর দরকার নেই বলছো? না, আর কোনো দরকার নেই। চিন্তা করে বলছো তো? হ্যাঁ। শোনো, তোমার রূপ আর শরীর দেখে যারা টাকা খরচা করছে, তোমার রূপ আর শরীর চলে গেলে তারা সব ফুটে যাবে। হ্যাঁ জানি তো, আর এই রূপ দেখেই তুমিও বিয়ে করেছিলে আমাকে, আর এখন যার কাছে আছো তার রূপটা দেখেই আছো। শোনো, মেয়েদের রূপ দেখেই সব ছেলেরাই আসে, আর এটা মেয়েরা খুব ভালোভাবেই জানে। তুমি ধোয়া তুলসী পাতা, তাই না? না, আমি ধোয়া তুলসী পাতা নই, তবে তোমার মতো লম্পটও নই। সত্যি তোমাকে বিয়ে করে আমি ভীষণ হ্যাপি। তোমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, নাচ গান। একটা কথা বলি, তোমাকে দেখতেও খুব সুন্দর। আরে সব মেয়েরই রূপ আছে, কি এমন রূপ আছে আমার? তুমি নিজেকে এত ছোট করে দেখো কেন? তোমাকে বিয়ে করে আমি সত্যিই সুখী। আমরা এইভাবে সারা জীবন থাকবো। আর একটা কথা শোনো, আমাদের ছেলে মেয়ে যাই হোক আমরা নিজেদের কাছে রেখেই মানুষ করব। মেয়ে হলে তোমার মতন করব, আর ছেলে হলে আমার মতন। হ্যাঁ, ছেলে হলেও তোমার মতন, মেয়ে হলেও তোমার মতন। এই শোনো না, আজ না অফিস যেতে ইচ্ছে করছে না। কেন? ভাবছি আজ সারাদিন তোমার সাথে কাটাবো। আর দূর, আমার সঙ্গে টাইম কাটানোর কি আছে? আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? আর তাছাড়া এত প্রেম ভালো না। তোমার মতন মেয়েকে আমি যে জীবনে পেয়েছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। এই দূর, বাজে কথা বলো না তো। তুমি আমার কাছে কিছু নয়, তুমি আমার কাছে অনেক কিছু। তুমি এত পড়াশোনা করেছো, এত ভালো চাকরি করো। তোমারও কি ট্যালেন্ট কম? তুমিও তো পড়াশোনা করেছো, নাচ গান শিখেছো, আর এত ভালো রান্না করো। একদম বাজে কথা বলো না, সরো এখান থেকে, যাও। না, আজ অফিসে একটু দেরি করেই যাব। একটু চাটা খাই, একসঙ্গে দুজনে গল্প গুজব করি। যাও তো এখান থেকে, কেউ দেখলে কি ভাববে বলো তো? আরে কে কি ভাববে? মা ও ঘরে শুয়ে আছে। হেই, তোমাকে না আমার একটা কিস করতে ইচ্ছে করছে। মানে এখন? ছি 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 ছি, তোমার কি কোনো আক্কেল নেই? আক্কেল? নিজের বউকে একটা কিস করব, তাতে আবার কিসের আক্কেল? যাও তো, যাও এখন। ঠিক আছে, চললাম। রাতে দেখা হবে। হ্যাঁ, রাতে দেখা হবে। তোমার তো শুধু খালি ওই এক। কিরে, কি ব্যাপার? মুড অফ? আমার আবার মুড? কে, কর্তা না বস?
সবাই পুরুষ, সবাই সমান। তুই বিয়ে না করে খুব ভালোই আছিস। আর আমি যদি বলি তুই বিয়ে করে ভালো আছিস? কেন? আরে বাবা, সব কিছু বাদ দিলেও সেক্সকে কিভাবে অস্বীকার করবি? তা অবশ্য তুই ঠিক বলেছিস। সামাজিকভাবে আমাদের মেয়েদের একটা সেক্স পার্টনারের খুব কিন্তু দরকার পড়ে, যেটা ছেলেদের কোনো বালাই নেই। তাই তো মেয়েদের বিয়ে হয় আর ছেলেরা বিয়ে করে। এই রবিবারটা না আমার খুব ভালো লাগে, জানিস তো। এই তুই আসিস, অর্ক আসে, দীপক আসে, আমার জীবনে আর কিছু চাওয়ার নেই। হ্যাঁ তা ঠিক, তবে তোকে একটা কথা বলি কি, তুই অর্ককে এখানে এনে রাখ। মাথা খারাপ? এখানে এসে কি বাবা মার ঝামেলা দেখবে, খিস্তি কামারি শিখবে? ওর জীবনটা কি তৈরি হবে তুই ভাবতে পারছিস? না তা নয়, তাহলে হয়তো তোর একা একা লাগতো না। আমার ভালো থাকার জন্য ওর জীবনটা আমি নষ্ট করতে পারবো না। এই কে তুমি? তোমার নাম কি? কোথায় থাকো? আরে আমি অভি, আমি এই বস্তিতেই থাকি, আমাকে দিদি চেনে। এই মৌ, মৌ তুই একে চিনিস? কে রে ছেলেটা? দিদি আমি অভি। কি হয়েছে? আরে বিক্রমদা আমাকে তাড়া করেছে, ওরা বস্তিতে মদ বিক্রি করে, তাই প্রতিবাদ করেছি যে বিক্রমদা আমাকে তাড়া করেছে, আমাকে মারতে ছুটেছে ওরা। বিক্রমদাটাকে? বিক্রম ওই যে পার্টি করে? হ্যাঁ হ্যাঁ দিদি, ওই বিক্রমদা যে পার্টি করে, আমি লুকিয়ে পড়ি। ও আরে তোমার ঘরে বাচ্চা ছেলে ঢুকেছে, মালটাকে বার করে দাও তো। আরে বিক্রমদা, তুমি এটা কি করছো? একটা ছোট ছেলেকে তুমি থেট দিচ্ছ এইভাবে? ছি ছি ছি। আরে ছোট ছেলে নয় রে বাবা, ও একটা বিছুনো মাল, ওকে তুমি বার করে দাও, আমরা ওকে নিয়ে যাবো। তোমার কাছে এরকম আশা করিনি বিক্রমদা। আরে মৌ, তুমি এটা বুঝবে না, এটা পলিটিক্যাল ব্যাপার, ওটা আমরার ব্যাপার। তুমি ওকে বার করে দাও, আমরা ওকে নিয়ে যাবো। তুমি এরকম করো না, তুমি যাও। ঠিক আছে ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি, তবে মালটাকে আমরা ছাড়বো না, বেটাকে জল বিছুনো দিয়ে খেলাবো। এই কি হয়েছে গো তোমার সাথে? কি করেছো তুমি ওদেরকে? আমি কিছু করিনি দিদি, আরে ওরা বস্তিতে মদ বিক্রি করে আর অনেক বাজে কাজ করে, তাই আমি প্রতিবাদ করেছি। কে বলেছিল তোমাকে ওদের প্রতিবাদটা করতে? হ্যাঁ, প্রতিবাদ করবো না দিদি? কি বলছো তুমি? তা কি হলো প্রতিবাদটা করে? এখন তো তোমাকেই মারার জন্য ছুটে এসেছে, তোমাকে এখন কে বাঁচাবে? এই তো তুমি আমাকে বাঁচালে দিদি, আমি তোমার কথা কোনোদিন ভুলবো না। আমি এখন বস্তিতে যাব না, অন্য কোথাও চলে যাব, নাহলে ওরা আমাকে মেরে ফেলবে। ঠিক আছে, এখন একটু বসো, তারপর বেরিয়ে যেও। ঝুমা, দেখ তো ওরা চলে গেছে কিনা। কি দরকার তোমার প্রতিবাদ করার? বসো। এই নাও 100 টাকা রাখো। না না দরকার নেই, আমার কাছে যা আছে তা চলে যাবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। আসছি দিদি, এই আসছি। হ্যাঁ মৌ প্রতিবাদ করতে এসছে। খাও দাও, মস্তি করো, ফুর্তি করো, চলে যাও, আবার প্রতিবাদ? কম প্রতিবাদ করেছি তোর সাথে আমি? কলেজে আমরা ভোটে হেরে যেতাম কেন জানিস? তুই দেখতে সুন্দর ছিলিস আর ছেলেরা তোর বিরুদ্ধে দাঁড়াতোই না। সে আর বলতে রে, সবই মনে আছে। আসছি। হ্যাঁ আয়, বিকেলে দেখা হচ্ছে। একদম। টাটা। টাটা, বাই। বাই বাই। ওকে।
বনলতা অবনতা তবু চরণে জীবনলতা অবনতা তবু চরণে। বৌদি, ও বৌদি, তুমি বাড়িতে আছো তো? হ্যাঁ আছি। আরে আমি ওই জয়দেবদের গাড়িটা ধুয়ে তোমার গাড়িটা ধুতে আসবো। ঠিক আছে, আসবি কিন্তু। কালকে আবার সোমবার, আমার বেরোনোর আছে। হ্যাঁ আসবো আসবো, তুমি থাকো। বল। তুমি মামার ফোন থেকে ফোন করছো কেন? তোমার ফোন নেই? আমার ফোনে তো ব্যালেন্স নেই। ও ঠিক আছে, আমি ব্যালেন্স ভরে দিচ্ছি। তবে কিন্তু ফোন নিয়ে বেশি ঘাটাঘাটি করো না, ফোনটা কাজের জিনিস। আমি ফোন নিয়ে ঘাটাঘাটি করি না। বাবা কোথায় মা? বাবা তো অফিসের কাছে বম্বে গেছে। তো তুমি ফোন করেছিলে কেন বলো? মা, আমি একটা গান তুলেছি, করছি, শোনো। বলো। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশ্বরে। আনন্দ বসন্ত সমাগমে লাবণ্যে পূর্ণ প্রাণেশ্বরে। খুব সুন্দর হয়েছে, তবে কথা আর সুরের মধ্যে অনেক গরমিল আছে, সেটা একটু ঠিক করতে হবে। মা, তুমি একদিন গানটা শুনিয়ে তো। আচ্ছা ঠিক আছে, আমি শোনাবো। মা, আজকে না খুব বৃষ্টি হচ্ছে, রাস্তায় জল জমেছে, মনে হচ্ছে তোমার সঙ্গে দেখা করতে যেতে পারবো না। কেন, তুমি আসতে পারবে না? পাশে মামা আছে, ফোনটা দাও তো। বল। কি রে, অর্ককে নিয়ে আসতে পারবি না? যা বৃষ্টি শুরু হয়েছে, একটু পরেই মনে হচ্ছে রাস্তায় এক হাঁটু জল জমে যাবে। আজ মনে হচ্ছে যেতে পারবো না রে। দেখ যদি বৃষ্টি কমে, একটু অর্ককে ফোনটা দে না। আজ যদি আসতে না পারো, কাল কিন্তু আমি অফিস যাওয়ার পথে তোমার সাথে দেখা করে যাব। মন খারাপ করো না কেমন? হ্যাঁ রাখো। হ্যাঁ বল। আরে বাইরে কি বৃষ্টি শুরু হয়েছে? তুই কি আসতে পারবি না? যাবো, রাস্তাঘাটে তো একেবারে জল হয়ে যাবে মনে হচ্ছে। তাহলে কি আমাকে আজকে একাই থাকতে হবে? দেখ যদি হয় আসতে পারিস। চেষ্টা করবো রে, তোর বেশি ভালো লাগে।
হ্যালো, কোথায় তুমি? বাড়িতে। একবার আসতে পারবে? কোথায়? আমার ফ্ল্যাটে। আবার কোথায়? নো। কেন? ফ্যামিলির সাথে টাইম কাটাচ্ছি। তাতে কি হয়েছে? একদিন আমার দরকারে তুমি আসতে পারছো না? বাইরে বৃষ্টি পড়ছে, এক হাঁটু জল জমে গেছে, কি করে যাবো বলো তো? বৃষ্টিতে কি তুমি গলে যাবে নাকি? কেন বাজে কথা বলছো? ফোনটা রাখো প্লিজ। অথচ এরকমই একটা সানডেতে তোমার ওয়াইফ ছিল না, আমাকে ডেকেছিলে। আমি আমার ছেলেকে বাড়িতে রেখে দিয়ে তোমার কাছে গেছিলাম। ইয়েস? না আসলে সোনা, আমাকে ছেলে কেউ ভালোবাসে না, সবাই শুধু আমার শরীরটা চায়। আমাকে কেউ ভালোবাসে না, কেউ না। আমি একা একা, পুরো একা। হ্যালো, কিছু শোনাই যাচ্ছে না। সালা সব। হ্যালো, বলুন। এখন একবার আসতে পারবে গো? হ্যাঁ, নো প্রবলেম। বাট বৃষ্টি পড়ছে, টাকাটা একটু বেশি লাগবে। টাকা নিয়ে চিন্তা ভাবনা করো না, ও তুমি যা চাইবে তাই পেয়ে যাবে। তুমি শুধু আসো। ওকে ম্যাডাম, আপনি আপনার বাড়ির অ্যাড্রেসটা বলুন। হ্যাঁ বলছি, নোট করে নাও। হ্যাঁ বলুন। মৌ সান্যাল, 209। তুমি একটা কাজ করো, বালিগঞ্জে এসে আমাকে একটা ফোন করো। আমি যেরমভাবে বলে দেবো সেরমভাবে চলে আসো। ওকে ম্যাম।
ওকে। হ্যালো, হ্যালো। আমি ম্যাডাম আলিগঞ্জ ফাঁড়ির সামনে চলে এসেছি। ও, চলে এসো। এক কাজ করো তুমি, ওখান থেকে রামদেবুর পেছনের দিকে আসো, 37 নম্বর করজা রোড। ঠিক আছে? ওকে ম্যাম। ম্যাডাম, কি সার্ভিস দেবো বলুন? শোনো, তোমাকে কিন্তু আমি এখানে সেক্স করার জন্য ডাকিনি, ডেকেছি টাইম পাস করার জন্য।
একটু গল্প করার জন্য। ওকে ম্যাম, আপনি যা বলবেন আমি তাই করব। বাই দ্য ওয়ে, কি করা হয়? এটাই আমার প্রফেশন। নাম কি তোমার? রাকেশ। গুড নেম। থাকা হয় কোথায়? বেহালায়। বেহালা? ও আচ্ছা, ভালো। তুমি যে এই যে কাজটাকে প্রফেশন হিসেবে নিয়েছো, রেগুলার তোমার কাস্টমার হয়? রেগুলার হয় না, তবে সপ্তাহে 2-3 দিন হয়ে যায়। সংসার চলে কি করে তোমার? ওই চলে যাচ্ছে। চাকরি বাকরি না পেয়ে এই লাইনে চলে এলাম। ঠিক, চাকরির বিশাল সমস্যা। এখানে চাকরি নেই, আর হবেও না। যাই হোক, পড়াশোনা কত তোমার? গ্র্যাজুয়েশন করেছি। গ্র্যাজুয়েট? চেষ্টা করেছিলে কাজের? কাজ একটা করতাম, তাতে যা স্যালারি পেতাম তাতে সংসার চলতো না। এই লাইনে রোজগার বেশি, তাছাড়া। আচ্ছা, গুড। আপনি কি এখানে একা থাকেন? গুড কোয়েশ্চেন। একা? জীবনটাই তো একা। একা এসেছি, একা চলে যাব। আপনার হাজব্যান্ড কি করেন? হাজব্যান্ড? হাজব্যান্ড হাজব্যান্ডের মতো, আমি আমার মতো। আপনি কি হাউসওয়াইফ? ছেলে ছেলের মতো। হাউসওয়াইফ? আমি হাউসওয়াইফ? একদমই নই, একদমই নই হাউসওয়াইফ। আমি একটা ভালো জায়গায় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করি। স্যালারি জানো কত? এই ফ্ল্যাটটা দেখছো, আমার টাকায় কেনা, আমার টাকায়। আপনি কি সকাল থেকেই ড্রিঙ্ক করছেন? আসলে ড্রিঙ্ক আমি কাল রাত থেকেই করছি। ও, একা থাকি, কি করব? সবাই স্বার্থপর, জানো তো, সবাই স্বার্থপর। যখন যার দরকার পড়ে আমাকে ডাকে, কাজ মিটিয়ে নেয়। আর আমার দরকারে কাউকে পাশে পাই না, কাউকে পাই না, কাউকে না। তাই তো তোমায় ডাকলাম। আমাদের তো মানুষটাকে সেক্স করার জন্যে, আপনি টাইম পাসের জন্যে। এটা তো আমার জীবনের বড় অভিজ্ঞতা। সব রকমের অভিজ্ঞতা করা দরকার, জানো তো, সব রকমের অভিজ্ঞতা করা দরকার। না, আজকের দিনটা আমার কাছে মনে রাখার মতো দিন। বাইরে এরকম বৃষ্টি, আর আপনি আমাকে ডেকেছেন গল্প করে পেমেন্ট দেবেন বলে। সত্যি ভাবা যায় না। সেই ঠিক বলেছ। ম্যাডাম কি ঘুমিয়ে পড়লেন? হ্যালো হ্যালো ম্যাডাম, আপনি কি ঘুমিয়ে পড়লেন? হ্যাঁ? ম্যাডামের কি ঘুম পাচ্ছে? আরে না না, বলো। না, আমি তাহলে উঠি, আপনি রেস্ট করুন। রেস্ট করবো বলছো? ঠিক আছে। তাহলে আমার পেমেন্টটা। ও হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, তোমার পেমেন্টটা না, দাঁড়াও 1 সেকেন্ড দাঁড়াও। তোমার পেমেন্ট দিয়েছি, দাঁড়াও দাঁড়াও 1 সেকেন্ড দাঁড়াও। থ্যাংক ইউ ম্যাম।
আর থ্যাংক ইউ বলতে হবে না। আমার এই একার সময় যে তুমি সঙ্গটা দিয়েছো না, তার জন্য তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। তাহলে আসছি, দরজাটা বন্ধ করে দেন। আমি একা, কেউ নেই আমার, সবাই শুধু আমার শরীরটা চায়। কি রে, তুই এসব ছেলেকে বাড়িতে ঢোকাচ্ছিস? আরে জানে মেরে টাকা পয়সা সব কিছু নিয়ে চলে যাবে রে। বিশ্বাস কর, আমি সেক্স করার জন্য ডাকিনি ওকে। আরে জানি জানি, টাইম পাস করার জন্য ডেকেছিলিস তো। হ্যাঁ রে, হ্যাঁ। তুই তো পুরো ভিজে গেছিস দেখছি। ভিজবো না? বাইরে যে বৃষ্টি হচ্ছে দেখেছিস? ও, বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে বুঝি। আরে দাঁড়া দাঁড়া, আমি তোকে একটা হাফ প্যান্ট দিচ্ছি, এটা চেঞ্জ করে নে। দে দে দে, তাড়াতাড়ি দে। দাঁড়া। এই 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 এই, তুই থাক, তুই বস, তোকে কিছু দিতে হবে না, তুই বস। আরে দাঁড়া না, দিচ্ছি আর দাঁড়া। পড়ে পড়ে যাবি এমনি। তুই তো আরে, আরে, চিন্তা তুই করিস বস না বস তো। বস বস। বাপ রে বাপ, কি অবস্থা করেছিস তুই। শোন না, বল। এই শোন না, এত বৃষ্টিতে তুই কি করে এলি রে? আরে সারা সপ্তাহে তোর সাথে একবার দেখা না হলে কি চলে? আমি কি করে কাটাবো বল? আর স্পেশাল ওই একটু হুইস্কিয়ার সাথে চিলি চিকেন না খেলে আমার ঠিক মন পোষায় না, জানিস তো। হ্যাঁ, আমার আজ জমা করে রেখে গেছে। হ্যাঁ? আমি বলেছিলাম জমা করে রেখে ও গেছে। আচ্ছা, আছে। কোথায় সে তো মানে আমি তো কিছুই পেলাম না। হ্যাঁ, একটু দাঁড়া দে, একটু গা গরম করি। দাঁড়া দাঁড়া, নিয়ে আসি, দাঁড়া। তুই সাবধানে যাবি কিন্তু, হ্যাঁ, আবার উল্টে পড়ে যাস না। না না। আরে বাবা, তুই পারবি না আমি যাব? না, তুই বস। হে ভগবান, উফ, এত মত কেউ খায়? উফ, ছাতার মাথার বৃষ্টিতে ভিজে একদম। উফ, শোন না, আরে এসে গেছিস? দে 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 দে। বলছিলাম তাড়াতাড়ি যে দে। বাবা, কষ্ট করে এনেছিস। চিলি চিকেন হ্যাঁ, চিলি চিকেনটা হয়নি। যা, তা খাবো কি দিয়ে? এখন ওই চিপস আর বাদাম দিয়ে চালিয়ে নে না। হুম, আরে দে 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 দে। এ না, ধর। হ্যাঁ, কি অবস্থা, যা অ্যারেঞ্জমেন্ট না, সত্যি মাইরি। এই তোর গ্লাসটাও দে। হ্যাঁ, দাঁড়া দাঁড়া। পারবি না আমি নিয়ে নেবো? না, আমি পারবো পারবো, দাঁড়া দিচ্ছি। হ্যাঁ, এই দে। নে, ধর। তুই যা খেয়ে আছিস, তোকে আর দেওয়া ঠিক হবে? বাবা, আরে তুই দে তো। কি খুলবো নাকি? হ্যাঁ, খোল। ভালো করে একটা বানাবি। এই না, একদম না। হ্যাঁ, সব দে। মজাটাই আলাদা, বুঝলি? মানে 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 হচ্ছে আরে পারবি তো? হ্যাঁ, দে না। ফেলিস না আবার। এই দাঁড়া। ও, চিয়ার্স। যা, বৃষ্টিতে ভিজি। অলরেডি তো ভিজেই আছি আমি। আরে তুই তো আর ইচ্ছে করে ভিজিস নি, আসতে গিয়ে ভিজে গেছি। এখন আমরা দুজনে ইচ্ছে করে ভিজবো, ছোটবেলাটাকে মনে করবো। চ। এই বুড়ো বয়সে দুজনে মিলে বৃষ্টিতে ভিজবো?
ঠান্ডা লেগে যাবে রে পাগলি। দেখ ছোটবেলায় কত ভিজেছি, আর এখন ভিজে ঠান্ডা লেগে যাবে। চল যাই, চল। তোর মাথাটা গেছে। না রে, অনেক দিনের ইচ্ছে ছিল বৃষ্টিতে একটু ভিজবো, ছোটবেলাটাকে মনে করব। চল ওঠ ওঠ, ছোটবেলাটাকে একটু মনে করে আসি, দুজনে এনজয় করি। দেখি ফেলে দিই। আরে না রে, এটা রাখ আগে। বস, শান্ত হয়ে বস, শান্ত হয়ে বস। এটাও দিবি না? আরে চল না, একটু আগে ভিজে আসি তারপর খাবি। চল না। পাকা প্রমিস তো? এই শোন, ওই গ্লাসটা আমি হাতে নিয়ে চ। অলরেডি ভিজেই আছি। তুই তো ইচ্ছে করে ভিজিস না বল, আসার সময় ভিজে গেছিস। চল না, একটু ভিজবো, ছোটবেলাটাকে মনে করবো, কত খুশিতে থাকবো। চল ভাই, চল না। যখন এত ইচ্ছা চ। চল। বুঝতে পারবি তো? হরষ গীত উচ্ছ্বসিত কিরণ মগন গগনে একলা